আরজিকর কাণ্ডের প্রতিবাদে চলছিল বিক্ষোভ, রবীন্দ্রভারতী পড়ুয়াদের বিক্ষোভ চলছিল, কিন্তু হঠাৎ সেখানে ছন্দপতন হয়। অভিযোগ ধর্নাস্থলে ব্যারিকেডে ধাক্কা, মানে সিভিক ভলেন্টিয়ার। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জানবো। এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, একেবারে পিউ দেখো, রাজ্য জুড়ে কোথাও গিয়ে যেন সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্য চলছে এবং তাদেরকে সাহায্য করে পুলিশ প্রশাসন, এমনটাই অভিযোগ। গতকাল আরজিকরে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তারা একসঙ্গে বসে রাত্রিবেলা তারা প্রোটেস্ট করছিল এই শীতের মোড় এলাকায়। তারপরেই হঠাৎ করে ব্যারিকেড ভেঙে একজন সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় তাদের ব্যারিকেড ভেঙে তাদের সামনে দিয়ে চলে যায়। যে কোনো সময় একটা বড় অঘটন ঘটতে পারত। তারা অভিযোগ করছেন ওই সিভিক ভলান্টিয়ার তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তার ছাড়াও মদ্যপ অবস্থায় তিনি ছিলেন এবং তাকে পালাতে সাহায্য করেছে খোদ সার্জেন্ট। এই মুহূর্তে তারা আমার সঙ্গে রয়েছেন। কি হয়েছিল গতকাল, ঘটনাটা কি ঘটছে? আমরা খুব পিসফুলি একটা প্রোটেস্ট করছিলাম। যে প্রোটেস্টার পুলিশ ইন্টিমেশন আমাদের করা ছিল, ভোর 4টে অবধি আমাদের সময় নেওয়া ছিল। আমরা এই রাস্তাটা জুড়ে প্রতিবাদ আঁকা, লেখা এবং গান গেয়ে জমায়েত করছিলাম আরজিকরের ঘটনার প্রতিবাদে। 3:10-15 থেকে পুলিশ আমাদের জিজ্ঞেস করে যে আর কতক্ষণ লাগবে। আমরা বলি আমাদের রঙও শেষ হয়েছে, আমরা আর কিছুক্ষণ পরে ছেড়ে দেবো, চলে যাব। এরকম একটা অবস্থায় 3:20 বা 25 একটা বাইক টলতে টলতে এসে একটা ব্যারিকেডে ধাক্কা মারে। আমরা যারা ওখানে বসে লিখছিলাম আমরা গিয়ে ঘেরাও করি যে বিষয়টা কি হয়, ধাক্কা কেন মারলো। উনি আমাদের হাত জোর করে বলেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। উনি ঠিকভাবে বলতে পারছেন। উনি বলেছেন যে আমি এনাদের লোক। উনি বলেছেন যে আমি এনাদের লোক, মানে উনি পুলিশের লোক। এবার উনি সিভিক পুলিশ না সিভিক ভলেন্টিয়ার সে সম্বন্ধে আমরা জানি না। আমরা ওনাকে ডেকে জাস্ট আমরা কথা বলতে চাইছিলাম যে উনি কেন মদ্যপ অবস্থায়, উনি যদি সিভিক পুলিশ হোক বা সিভিক ভলেন্টিয়ার হোক, উনি যেই হোক, একটা মদ্যপ অবস্থায় অত রাত্রিবেলা খালি তো গাড়ি চালানো যায় না, বাইক চালানো যায় না। ওই জন্য আমরা ওনাকে আটকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কে কি বেতন দেবেন। আমাদের কিন্তু কোনো উদ্দেশ্য ছিল না ওনাকে আটকে ধরে এখানে একটা ঝামেলা সৃষ্টি করার। যে পুলিশটিকে আপনারা প্রথমে এসে দেখলেন, উনি কি করলেন, উনি ব্যারিকেডের পাশ থেকে ওনাকে ধরতে করতে ওনাকে বার করে দিলেন। ও সিভিক ভলান্টিয়ারকে বার করে দিল সার্জেন্ট। ভলান্টিয়ার নিজে বলেছে যে উনি এখানে ডিউটিতে ছিলেন, আরবিইউ এর প্রোটেস্টে উনি ডিউটিতে ছিলেন, উনি ডিউটিতে ছিলেন। এবং আমরা যখন তাকে ঘেরাও করি, আমাদের দাবি ছিল না ওনাকে কিছু করার, আমরা হয়তো ঘেরাও করতাম, ছেড়ে দিতাম, কথা বলে ছেড়ে দিতাম। উনি ওই যে পুলিশ অফিসারকে আমরা আটক করেছি, উনি হঠাৎ করে এসে উনি বলে আমরা একটা বাইকটাকে সাইডে নিয়ে যাই, তারপরে আপনার কথা বলি। তারপরে উনি নিজে ব্যারিকেডটা সরিয়ে বাইকটাকে পাস করিয়ে দিয়ে পুরো পালিয়ে যেতে দিলেন। একটা ফুল স্পিডে একটা বাইক ওখান থেকে বেরিয়ে গেল। এবার উনি নাটকীয় ভঙ্গিতে বলে উঠলেন যে এটা চলে গেল, পুরো পালাতে সাহায্য করলো। তখন আমাদের দাবি আছে ঠিক আছে, আমরা যাকে ধরতে চেয়েছিলাম তাকে আপনি পালাতে সাহায্য করেছেন, ওনাকে যতক্ষণ এখানে আনা হবে আপনাকে আটক। কোথায় মহিলাদের নিরাপত্তা ঠিক কোথায়? এবং সিভিক ভলান্টিয়ারের দৌরাত্ম্য তো বেশি, পুলিশ তাদেরকে সাহায্য করছে পালাতে। এই সিভিক পুলিশদের মাথায় কারা? এই সিভিক পুলিশরা মানে রাজ্যের সাধারণ মানুষ ছাড়া রাজ্যের সবাই খুব প্রভাবশালী, এবং সিভিক পুলিশকে প্রোটেক্ট করতে আজকে এতগুলো থানার ওসি রাস্তায় নেমে এলো। এই সিভিক পুলিশরা কি কতটা প্রভাবশালী এবং এদের মাথায় ঠিক কারা আছে? তুমি তাই সিভিক পুলিশ ঠিক কতটা প্রভাব? ততক্ষণ আমরা ওনাকে সবাই মিলে ঘেরাও করেছিলাম, ওনাকে হাজারটা প্রশ্ন করা হয়েছে, হাজারবার জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কেন ছাড়লেন ওনাকে। উনি একটা কথাও বললেন না, সমস্ত মান সম্মানকে এরকম ভাবে ছেড়ে দিচ্ছেন যে আপনি তো একটা মানে পরীক্ষা দিয়ে পাশ করে একজন পুলিশ হয়েছেন, আপনার যথেষ্ট তার মধ্যে মানে যথেষ্ট খাটনি রয়েছে, তাহলে আপনি কিসের মানে আপনার কি একটু মান সম্মান নেই যে একটা সামান্য সিভিক পুলিশের জন্য আপনি আপনার সমস্ত মান সম্মান খোয়াচ্ছেন? সিভিক কে? উনি সে ড্রাঙ্ক অবস্থায়, একটা সিভিক পুলিশকে ছাড়ার জন্য মহিলাদের নিরাপত্তাটাই বা কোথায়? তোমরা রাত্রিবেলা প্রোটেস্ট করছিলে, সেই সময় তোমাদের নিরাপত্তা কোথায়? যে আমরা এতগুলো মেয়ে ওনাদের ভরসাতেই তো রাত্রেবেলা সারা রাত ধরে দিনের পর দিন ধরে ওনাদের ভরসাতেই তো আমরা প্রতিবাদে নেমেছি। তাহলে সেখানে ওনাদের ভূমিকাই যদি এটা হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? তুমি বুঝতেই পারছো পিউ, এই মুহূর্তে দাঁড়িয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে শীতের মোড়ে তারা পথ অবরোধ করছিল। ভোরবেলা থেকে যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট রোহিতগণ এই মুহূর্তে দেখাচ্ছে, তবে পথ অবরোধ তারা তুলে নিয়েছে। একেবারে ঠিক তাই এলিনা, ধন্যবাদ তোমাকে। আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করবো। মহিলাদের রাতের প্রতিবাদে ভয়ঙ্কর অভিযোগ, মদ্যপ সিভিক ভলেন্টিয়ার, সে আবার অন ডিউটিতে। একজন সিভিক ভলেন্টিয়ার বলুন বা কোনো কর্তব্যরত পুলিশ আধিকারিক বলুন, মদ্যপ অবস্থায় কি অন ডিউটিতে থাকতে পারেন? এই প্রশ্ন উঠছে এবং সবচেয়ে বড় কথা, তাকেই আবার সেখান থেকে পালাতে সাহায্য করলেন এক পুলিশ অফিসার, কর্তব্যরত পুলিশ অফিসার। দেখুন এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে। পড়ুয়াদের প্রতিবাদে বিক্ষোভ চলছিল, কিন্তু হঠাৎই সেই প্রতিবাদ বিক্ষোভের মাঝে ছন্দপতন ঘটে, কারণ সেখানে সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য হঠাৎই
চোখে পড়ে, কারণ সে যেভাবে ব্যারিকেডে ধাক্কা মারে তাতে অবশ্যই এদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে। মহিলাদের রাতের প্রতিবাদে ভয়ঙ্কর অভিযোগ। হ্যাঁ, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ। আপনি দাঁড়ান, এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার, বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? ড্রিঙ্ক উনি ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল। এখন আমরা আর কিচ্ছু চাই না। পুলিশ এমনি বেরিয়ে ওনাকে ছেড়ে দিয়ে নাটক আপনি ছাড়লেন কেন ওনাকে? হ্যাঁ, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, তো এখানে ব্যারিকেড দেওয়া আছে, পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ। আপনি দাঁড়ান, এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার, বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? ড্রিঙ্ক উনি ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল। এখন আমরা আর কিচ্ছু চাই না। পুলিশ এমনি বেরিয়ে ওনাকে ছবিটা দেখলেন আপনারা, একেবারে পরিষ্কার ভাবে বুঝতেও পাচ্ছেন যে মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছেন ওই সিভিক ভলেন্টিয়ার, ব্যারিকেডে ধাক্কাও মারেন তিনি, এমনই অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু যখন প্রতিবাদ করলেন, প্রত্যেকে চেস করতে লাগলেন, সেখানে দেখা গেল আর এক কর্তব্যরত পুলিশ কোথাও গিয়ে রক্ষা কবচ হয়ে এসে ওই বাইক আরোহীকে সেখান থেকে সরে যেতেও সাহায্য করলো। পুলিশ লেখা আছে।